আসসালামু আলাইকুম। উম্মিস ফ্যামিলি ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে শুরুতেই আমি রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এখানে আমি কিছু করলা ভাজি করে নিচ্ছি, আলু দিয়ে করলা ভাজি। আসলে প্রচুর গরম পড়েছে তো ভাবলাম যে একটু ভাজি খেলে মনে হয় একটু ভালো লাগবে, মানে সাদামাটা তরকারি আর কি। সবসময় তো মাছ মাংস খেতে ভালো লাগে না, তো একটু করলা ভাজি করে নিচ্ছি আর আরেকটা তরকারি রান্না করব। তো আজকে মোটামুটি 2টা তরকারি রান্না করব, তো আপনারা আমার সাথেই থাকুন। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দেবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকে রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করছি ঠিকই, কিন্তু আমি ইউটিউব সংক্রান্ত মানে কিছু কথা আপনাদের সাথে বলতে চাই, যেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, বলা উচিত আর কি। ইউটিউব করা আসলে অনেক কঠিন, এত সহজও না ইউটিউব মানে করা বা ইউটিউবের মানে ব্লগিংটা করা। তো আমার কাছে মনে হয় আপনারা যারা ইউটিউবে প্রতিনিয়ত ব্লগ করছেন বা আপনারা ভিডিও শেয়ার করছেন, তারা মোটামুটি এই বিষয়গুলো জানেন। তারপরেও আবার কিছু আপুদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা হয়তো বা পুরো ভিডিওটা দেখেন না। পুরো ভিডিও না দেখে আপনারা করেন কি যে লাইক আর কমেন্ট করেন। আপু, লাইক আর কমেন্ট তো সবাই করতে পারে, কিন্তু আপনার যদি ভিডিওটা না দেখে শুরুতেই লাইক আর কমেন্টটা দিয়ে দেন, তাহলে আপনার চ্যানেলের ক্ষতি হচ্ছে, আমার চ্যানেল তো ক্ষতি হচ্ছে, সাথে আপনার চ্যানেলেরও। আপনারা প্লিজ এরকম করবেন না। অনেকেই আছে, আমি এমনিতেই ছোট ভিডিও দিই, 2-2.5 মিনিটের মানে শর্ট ভিডিও, বা আমি যদি ব্লগ ভিডিও করি তাও মানে 7 মিনিট 7.5 মিনিটের মতো আমি ভিডিওটা করি। আমি এত লং ভিডিও করি না। তারপরেও আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা পুরো ভিডিওটা দেখে তারপরে লাইক এবং কমেন্ট করবেন। অনেকেই করেন কি, ভিডিও না দেখে শুরুতেই একটা লাইক এবং কমেন্ট দিয়ে যান আর ভিডিওটা দেখেনই না। মানে কি বলবো যে আসলে এত মানে ওয়াইটি স্টুডিওতে ঢুকলে বোঝা যায় আর কি। অনেকে ভিডিও দেখছেন না, অনেকের মানে দেখা যাচ্ছে যে 2.5 মিনিটের ভিডিও ওরা 1.5 মিনিটে দেখছে, মানে 1 মিনিট 35 সেকেন্ড এরকম দেখা যাচ্ছে, বা 1 মিনিটের ভিডিও ওরা মানে 39 সেকেন্ড এরকম করে দেখছে। তাই সবার উদ্দেশ্য করে আমি এই কথাটা বলছি, আপনারা মানে এই এত ভিডিও তো ঠিক আছে একসাথে দেখা সম্ভব না, কারণ আপনারও তো অনেকে, আপনি যাদেরকে সাবস্ক্রাইব করছেন তাদের ভিডিও তো দেখতে হবে, বা আপনি যে ভিডিওটা আপনি আপলোড করছেন আপনার ভিডিও কিন্তু তারা দেখবে। তো আপনি যদি তাদের সাথে এরকম করেন তো আপনার সাথে তো সেম ঘটনাটা ঘটবে। তো আমার একটা ছোট সাজেশন, আমি মানে যেটা আমি করি আর কি, আমি যখন কাজ করি, যখন ফ্রি টাইম থাকে বা বাসায় আমি কাজ করি, তখন আমি কি করি, ইউটিউবটা আমি অন করে মানে ছেড়ে দিই আর কি, ছেড়ে রাখি। তো এদিকে ইউটিউবে মানে ব্লগিংটাও শুরু হচ্ছে, পরে ভিডিওটা যখন শেষ হয় আমি একটা লাইক এবং কমেন্ট করে আসি, এবং গঠনমূলক কমেন্ট। তো আপনারা চেষ্টা করবেন যে প্রতিনিয়ত, আসলে ভিডিও দেখা সম্ভব হয় না ঠিক আছে, যখন আপনারা কাজ করেন তো কাজের ফাঁকে ফাঁকে বা অবসর সময় আপনার ভিডিওটা অন করে রেখে দিতে। এতে হয় কি, আপনি যদি একজনকে সাহায্য করেন পরে কিন্তু এটার ফিডব্যাক আপনি ভালোই পাবেন। আপনি যদি মনে করেন যে না ওরা তো দেখছে না, আমি একটু টেনে টেনে বা একটু দেখে আমি একটা কমেন্ট করি, লাইক করি, তো আপনি যাদের সাথে এরকম করছেন তারাও কিন্তু আপনার সাথে সেম ব্যবহারটাই করবে। তাই সবার উদ্দেশ্যেই আমি এই কথাটা বলছি, আপুদের উদ্দেশ্যে, আপনারা এই জিনিসটা কখনোই করবেন না। আরো অনেকে করেন কি যে কমেন্টে মানে করেন, মানে লিখে দেন যে পাশে আছি, পাশে থাকবো, আমি আপনাকে আমি সাবস্ক্রাইব করেছি, আপনিও আমাকে ব্যাক দেন। আসলে হ্যাঁ, এটা ঠিক যে আপনি আমাকে সাবস্ক্রাইব করেছেন, আমারও উচিত আপনাকে সাবস্ক্রাইব করা।
তো এটা আসলে মানে সাথে সাথে তো হয় না, মানে ইউটিউব কমিউনিটি বা ইউটিউব যে গাইডলাইন আছে সেটা কিন্তু খুবই লক্ষ্য করে আর কি। তো 24 ঘন্টা পর এটা ফলো ব্যাক দেওয়া যায়। তো আমি আবারও একটা মানে ক্লিয়ার করে আমি একটা কথা বলতে চাই, যারা আমাকে মানে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, আমি কিন্তু 24 ঘন্টা পর তাদের চ্যানেলটা ঠিকই সাবস্ক্রাইব করে আসব। আমি মানে যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেন আমি কিন্তু লিখে রাখি, পরে 24 ঘন্টা হলে তাদেরকে কিন্তু আমি ঠিকই ব্যাক দিই। এবং যাদের ভিডিও আমার সামনে আসে বা আমার সামনে পড়ে আমি কিন্তু তাদের ভিডিও ফুল ওয়াচ করে দিই। আমি কিন্তু এরকম না যে একটু দেখলাম একটু কমেন্ট করে গেলাম বা একটু লাইক দিয়ে দিলাম, এরকম না। আমি কিন্তু কমেন্ট লাইক তারপরে আমি কিন্তু মানে নতুন চ্যানেল হলে সাবস্ক্রাইব তো অবশ্যই করি, খুব সুন্দর করে আমি মানে কমেন্টটা করি এবং ফুল ওয়াচ করি। যারা আমাকে মানে ফলো করেন বা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমি তাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করব, তবে 24 ঘন্টা পর। আজকে এতটুকুই আপনাদের সাথে কথা বলার উদ্দেশ্য ছিল। আর এই বিষয়গুলো আমার মনে হয় যে সব আপুরাই জানেন, তারপরেও যে কেন এরকম আপনারা করেন আসলে আমি মানে বুঝি না আর কি। তারপরেও সবার উদ্দেশ্যে এই কথাগুলো বলা। আমার এই কথাগুলো যদি আপনারা একটু খারাপ লাগে তাহলে অবশ্যই আমাকে মানে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে এটা আমার মনে হয় না যে আমি খারাপ কোনো কথা বলেছি, এটা সবার উদ্দেশ্যে সবার ক্ষেত্রেই এই ধরনের কথাটাই প্রযোজ্য। আর যারা আমার পরিচিত না, অপরিচিত বা মানে যাদের আমি নতুন ভিডিও দেখছি, আমি কিন্তু আমার ভিডিওটা ভালো লাগলে সাথে সাথে কিন্তু আমি সাবস্ক্রাইব করে আসি। এটা হচ্ছে গিয়ে আমার মনে হয় যে সবারই এটা করা উচিত। আর ইউটিউব কিন্তু যারা ইউটিউব করছেন তারা কিন্তু একা এগোতে পারবেন না, তাই আমাদের সবার উচিত একজনের পাশে আরেকজন থাকা এবং একজনের মানে একজনের আরেকজন যদি আমরা সাহায্য করি তাহলে অবশ্যই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। এটাই হচ্ছে গিয়ে আমার কথা। আর আমার কিন্তু ফেসবুক পেজ আছে মানে ইউটিউবের নামে, তো আপনারা চাইলে ওইখান থেকে ভিজিট করে আসতে পারেন। ধন্যবাদ সবাইকে।